আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমাদের অভ্যাসগত কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে টাকনুর নিচে কাপড় রাখা গুনাহে কাবিরা। কেউ যদি টাকনু ঢেকে রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। অথচ এই বাস্তব সত্যটি আমাদের অধিকাংশ মানুষই পালন করে না। আমরা শুধু কথায় সীমিত, কিতাবের পাতায়, বইয়ের পাতায় সীমিত, বাস্তব জীবনে আমল করতে চাই না। আমাদের সমাজে অনেক সুশীল ব্যক্তিত্ব রয়েছেন যারা ধর্মের বড় বড় ব্যাখ্যা বিশ্লেষণ, ধর্মের বড় বড় কথা বলেন, অথচ বাস্তব জীবনে লক্ষ্য করলে দেখা যায় তারা অধিকাংশ টাকনুর নিচে কাপড় রাখে। অথচ আমরা জানি টাকনুর নিচে কাপড় রাখা গুনাহে কাবিরা। অবশ্যই বিজ্ঞানের ফলে আজকে আমরা বুঝতে পেরেছি, বিশেষ করে পুরুষদের টাকনুর নিচে কাপড় রাখলে শরীরে অনেক ক্ষতি হয়। তাদের জৈবিক হরমোন কমে যায়। অপর ক্ষেত্রে ইসলামী শরীয়তে মেয়েদেরকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখার জন্য বলা হয়েছে। বিজ্ঞানের আশীর্বাদে আমরা সেটা বুঝতে পেরেছি, মহিলাদের জৈবিক হরমোন টাকনুর নিচে ঢেকে রাখলে সেটা বৃদ্ধি পায়, তাদের সেটা ভালো থাকে। আসলে আমাদের উচিত ধর্মের নীতিগুলি, বিধিবিধানগুলি শুধু পুস্তকের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে আমল করা। আজকে আমলের দিক থেকে আমরা সবাই দুর্বল। কথাবার্তায় সবখানে মাসলা মাসাইল আমরা দেই, কিন্তু বাস্তব জীবনে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা ইসলামিক শরীয়তের বিধিবিধানগুলি পালন করি না। এরকম অনেকগুলি বিষয় আমাদের সমাজে রয়েছে যেগুলি আমরা অহরহ করি। আমাদের জীবনটাই ভুলে ভরা। এই ভুলে ভরা জীবন চলার কারণে আজকে সারা পৃথিবীর জমিনে মুসলমানরা আজকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হয়ে প্রতিপন্ন হচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলির দিকে লক্ষ্য করলে, মধ্যপ্রাচ্যের দিকে লক্ষ্য করলে মুসলমানদের করুণ হাহাকার, খাদ্যের অভাব, চিকিৎসার অভাব, বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব, স্বাধীনতার অভাব, পৃথিবীর মধ্যে সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত জাতিতে আমরা পরিণত হয়ে গেছি। এর মূল একটি কারণ, আমরা আমাদের আদর্শ থেকে পিছিয়ে পড়েছি। শুধু ইসলামটাকে আমরা মুখে বলি, আমাদের বাস্তব জীবনে
তা পালন করি না। ইসলামী অর্থনীতি আমরা অনেক কথা বলি, কিন্তু সুযোগের সদ্ব্যবহারের তলে তলে আমরা পুঁজিবাজির সাথে জড়িত হয়ে যাই। যদি আমরা বলি সুদ খাওয়া হারাম, কিন্তু আমরা অধিকাংশই এই সুদি কারবারের সাথে জড়িত। ঘুষ খাওয়া হারাম, আল্লাহ রাসূল বলেছেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, উভয় জাহান্নামে। অথচ আপনি খুঁজে পাবেন না বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্ট, এমন কোনো সেক্টর নাই যেখানে ঘুষের রমরমা বাণিজ্য চলে না। সেটি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে রাষ্ট্রীয় ক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সুদের রমরমা ব্যবসা আমরা করতেছি এবং সুদের মহা উৎসবে আমরা সবাই মেতে পড়েছি। মুখে যদিও বলি, ঘুষের বিরুদ্ধে কথা বলি, কিন্তু বাস্তব জীবনে এই ঘৃণিত ঘুষ প্রথার সাথে আমরা সবাই জড়িত। আমাদের দেশ রসাতলে যাওয়ার একটি কারণ, আমাদের এমন কোনো সেক্টর নাই যেখানে ঘুষে আক্রান্ত হয়নি। শুধু আমরা মুখে সীমাবদ্ধতা, মুখেই শুধু আমাদের বলি, কিন্তু বাস্তব আমলে আমরা অনেক পিছিয়ে। এতে শুধু সুদ ঘুষ এরকম অনেক বিষয় রয়েছে। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে শত শত বিধর্মীদের আচরণের সাথে আমরা অভ্যস্ত। যদিও দেশ আমাদের স্বাধীন হয়েছে ৭১, যদিও দেশ আমাদের স্বাধীন হয়েছে ৪৭, যদিও আমাদের ভারতবর্ষের সূর্য অস্তমিত হয় ১৭৫৭ পলাশির প্রান্ত থেকে, কিন্তু ব্রিটিশ যে রেখে যাওয়া সেই সমস্ত আইন আজকে আমাদের বাস্তব জীবন থেকে শুরু করে কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, এমনকি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্রিটিশদের রেখে যাওয়া অবস্থা পচা আইন এখন আমরা মূল হাতিয়ার হিসেবে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই। যে জাতি তাদের নিজের জীবনের মূল হাতিয়ার বুঝতে না পারে, পবিত্র কোরআন সহিহ হাদিস, তাদের কপালে কি হবে এটাই আমাদের সবার জন্য স্বাভাবিক। তাই আসুন পবিত্র কোরআন সহিহ হাদিসের আমলে নিজের জীবনকে করি, নিজের আমলকে সংশোধন করি, নিজের ইমানকে সংশোধন করি। তাহলেই সুন্দর একটি রাষ্ট্র গঠন করা আমাদের সবার পক্ষে সম্ভব হবে। সেই রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।